মদিনায় ফাতেমা হাউস নামে একটি পরিচিত পুরানো বাড়ি রয়েছে, যা অনেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বাড়ি বলে মনে করেন। আজকে আমাদের গন্তব্যস্থান মদিনায় ফাতেমা হাউস নামে পরিচিত পুরানো সেই বাড়িটি। বাড়িটিতে সংস্কারের কাজ চলছে। অনেকের মতে এটা মা ফাতেমার বাড়ি। তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই বাড়িটি আসলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর নয়। এটি মদিনার একটি পুরানো স্থাপনা, যা সময়ের সাথে সাথে বিভিন্ন গুজব ও ভুল তথ্যের কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বাড়ি হিসেবে পরিচিত পেয়েছে। সুতরাং মদিনায় ফাতেমা হাউস নামে পরিচিত এই বাড়িটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর আসল বাড়ি নয়। অনেক বিশ্লেষকরা এটি ধারণা করে থাকেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু এর কন্যা। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী, ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর মা। মা ফাতেমার প্রকৃত বাসভবন ছিল মদিনায়। সেটি ছিল মসজিদে নববীর কাছাকাছি। তবে কালের বিবর্তনে সেই বাড়ির অবস্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হয় মসজিদে নববীর সম্প্রসারণের সময় সেই বাড়ির অনেকাংশ মসজিদে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। বর্তমানে যেটাকে অনেকে ফাতেমা হাউস বলে চিহ্নিত করে, সেটি আদৌ তার আসল বাড়ি কিনা সে ব্যাপারে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। কিছু সূত্রের মতে এটি মূলত মদিনার এক পুরনো স্থাপনা, যা পরবর্তীকালে ভুল তথ্যের কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর নামে পরিচিতি পেয়েছে। যুগে যুগে মা ফাতেমার বংশধরেরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইরাক, ইরান, ইয়েমেন, মিশর ও ভারতবর্ষে। ফাতেমা হাউস নামে বাড়িটি মা ফাতেমার কোনো বংশধরের বাড়িও হতে পারে। তবে এই দাবির ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না। মদিনায় নবী পরিবারের অনেক বাড়ি ছিলেন, কিন্তু কালের বিবর্তনে সেগুলোর বেশিরভাগই হারিয়ে গিয়েছে বা পুনর্নির্মাণ করা হয়েছে। কিছু গবেষক মনে করেন রওজা শরীফে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু এর কবর যেখানে রয়েছে, তার খুব কাছাকাছি ছিল ফাতেমা রাদিয়াল্লাহু এর ঘর। কিছু ছবি বা স্থাপনা ইন্টারনেটে প্রচারিত হয়, যা দাবি করা হয় ফাতেমা রাদিয়াল্লাহু এর বাড়ি বলে, কিন্তু এসবের ঐতিহাসিক ভিত্তি নেই। তুরস্ক, ইরান বা অন্য কিছু দেশে কিছু স্থাপনাকে তার বাড়ি বলে দাবি করা হয়, কিন্তু এগুলোর সাথে প্রকৃত সত্যের মিল নেই। ধারণা করা হয় তিনি হয়তো জান্নাতুল বাকি কবরস্থানে বা নিজের বাড়ির আঙিনায় দাফন হয়েছিলেন। তিনি খুব গোপনীয়ভাবে দাফন হতে চেয়েছিলেন এবং তার কবরের সুনির্দিষ্ট স্থান অজানা রয়েছে। নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।